মানুষ যদি কাজ পেত, মানুষের যদি পেটে ভাত থাকতো, মানুষের যদি এই ধরনের সমস্যা না থাকতো, মানুষ কখনো মন্দির মসজিদে পলিটিক্সে ঢুকতো নাকি? সরকারি টাকায় মমতা ব্যানার্জি মন্দির বানাচ্ছে, এটা কল্পনাই করা যায় না ভারতবর্ষে। কিন্তু যেহেতু আমার বিরুদ্ধে বিজেপি রয়েছে, ফলে ভাই তুমি আমাকে প্রশ্ন করতে পারো না, কারণ নাহলে বিজেপি চলে আসবে। যে এই মুহূর্তে দাঁড়িয়ে যার কাছে টাকা আছে তারাই ভোটে যেত। কলকাতায় যদি 10টা লোককে জিজ্ঞেস করেন হুমায়ুন কবিরকে চেনেন, 9টা লোক বলতে আমি চিনি না। বিজেপির সমর্থকরা হুমায়ুন কবিরকে সমর্থন করছে। ঐতিহাসিক সেই 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই মুর্শিদাবাদে ফের বাবরি মসজিদের শিলান্যাস করছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। আর এই নিয়ে চলেছে রাজ্য রাজনীতির পারদ। এ নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন অনির্বাণ দাস। এই যে মন্দির মসজিদের রাজনীতি বাংলায় যেটা চলছে, সেটাকে কিভাবে দেখছেন? খুবই কষ্টের এই কারণে যে বাংলাতে যখন বাংলাদেশ থেকে উদ্বাস্তু মানুষ ভারতবর্ষে এসেছিল, হয়তো সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে তারা ভাববে যে এই উদ্বাস্তু মানুষরা ওখান থেকে সাম্প্রদায়িক হিংসার সম্মুখীন হয়ে এই দেশে এসছে বলে এখানে সাম্প্রদায়িক হিংসা ঘটাবে। কিন্তু বাস্তবে কিন্তু সেই অর্থে সেরকম কিছু ঘটনা ঘটেনি। দেখা গেছিল যে এখানকার যে বামপন্থী সংস্কৃতি ছিল, সেই বামপন্থী সংস্কৃতির মাধ্যমে তারা এখানকার রুটি রুজির আন্দোলনটাকেই প্রাধান্য দিয়েছে, না কি সাম্প্রদায়িক কোনো রকম উস্কানিতে পা দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই রাজনীতিটার পরিবর্তন ঘটেছে কি রূপভাবে? মমতা ব্যানার্জির পলিটিক্স, হুমায়ুন কবিরের পলিটিক্স, বা দিলীপ ঘোষ বা শ্রমিক ভট্টাচার্যের পলিটিক্স, এই পলিটিক্সগুলোর মধ্যে কিন্তু সেই অর্থে কোনো রকম পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। এই গোটাটাই মনে হচ্ছে যেন একটা আরএসএস এর প্লটে একটা গোটা বাংলার রাজনীতিটা আবর্তিত হচ্ছে। কিভাবে? ধরুন, যেখানটাতে হুমায়ুন কবির মসজিদটা উদ্বোধন করছে সেখানে কিন্তু হুমায়ুন কবির ভোটে দাঁড়ায় না, সেখানে হুমায়ুন কবির মসজিদটা উদ্বোধন করছে, এবং আমরা জানি যে সেই অঞ্চলটা সাম্প্রদায়িক সেন্সিটিভ একটা এলাকা। এই সেন্সিটিভ এলাকাটাতে মসজিদটা উদ্বোধন করে হুমায়ুন কবির কোথাও না কোথাও পলিটিক্যালি কিছুটা ফায়দা তোলার চেষ্টা করছে, এবং এটার মাধ্যমে সে নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বোঝানোর চেষ্টা করছে। হুমায়ুন কবির কোনো ব্যক্তি মানুষ হিসেবে আমরা চিহ্নিত করলে এখানে হবে না। এখানে গোটা পলিটিক্সটা বাংলাতে এই মুহূর্তে কিন্তু রসাতলে গেছে। কেন গেছে? গোটা বাংলাতে এই মুহূর্তে বেকারত্ব চরম সীমাতে রয়েছে। শিক্ষিত বেকারের সংখ্যা এই পরিমাণ বৃদ্ধি বাংলাতে হয়তো এর আগে খুব একটা হয়নি। যারাই এমএ করেছে, বিএড করেছে, গ্র্যাজুয়েশন করেছে, বিভিন্ন কারিগরি বিদ্যাতে শিক্ষা নিয়েছে, সকলে হয় রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, অথবা বেসরকারি চাকরির জন্য অন্যান্য রাজ্যে পাড়ি দিচ্ছে। আর যারা সেই অর্থে কোনো রকম ডিগ্রি অর্জন করতে পারেনি, এখানকার শ্রমিক, তারাও দেখবেন হয় দুবাইয়ে, আর সেই অবধি যদি ক্ষমতা না থাকে পুনেতে অথবা কেরালাতে অথবা ব্যাঙ্গালোরে তারা শ্রমিকের কাজ করছে। এটা হচ্ছে গোটা বাংলার পরিস্থিতি। যে বাংলাতে এর আগে আমরা জানতাম যে শুধুমাত্র বিহার থেকে পলায়ন হয়, বিহার থেকে শ্রমিকের পলায়ন হয়, বেকারের পলায়ন হয়, সেই পলায়নটা এবার বাংলার বাস্তব পরিস্থিতিতে পরিণত হয়েছে। এই নিয়ে এটার সমাধানের জন্য সেই অর্থে কিন্তু ভারতের যে কটা রাজনৈতিক দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে খুব ভালো ভোট পাচ্ছে, তাদের কারোরই কিন্তু সেই অর্থে কোনো রকম সলিউশন দেখাতে পারছে না তারা। এবং এই সলিউশনের অভাবে মানুষের মধ্যে যেটা তৈরি হচ্ছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, একটা হতাশা তৈরি হচ্ছে। এই সব জায়গা থেকেই মানুষ কিন্তু সাম্প্রদায়িক এই উস্কানির প্রভাবে প্রভাবিত হচ্ছে। মানুষ যদি কাজ পেত, মানুষের যদি পেটে ভাত থাকতো, মানুষের যদি এই ধরনের সমস্যা না থাকতো, মানুষ কখনো মন্দির মসজিদে পলিটিক্সে ঢুকতো নাকি? ঢুকতোই না। পলিটিক্সটা ক্রিয়েট হচ্ছে। বাংলার যে রাজনীতির আলোচনার বিষয়, কাজের বিষয় তো এই রুটি রুজির কথাই হতো। পলিটিক্সটাকে বদলে দেওয়া হয়েছে কোথাও না কোথাও। এখানকার যে সকল বামপন্থী বড় বড় রাজনৈতিক দল আছে, তারা বামপন্থী সংস্কৃতিটাকে মানুষের মধ্যে পৌঁছে দিতে পারেনি। দল, পার্টি এবং তার সংস্কৃতি, এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। মানে বিজেপি মানেই তো বিজেপির সংস্কৃতি নয়। অনেক এরকম বিজেপি নেতাকে দেখবেন যারা দেখা গেল তাদের বাড়িতে একটা মুসলমান মহিলা কাজ করে, তাদেরকে সেটা খুব একটা খারাপ হিসাবে দেখেন না। এরকম হতেই পারে। এরকম অনেক সাম্প্রদায়িক কথা বলা মুসলিম নেতাকেও দেখতে পারেন যারা হিন্দুদের সঙ্গে একসাথে বসে হয়তো খাবার টেবিলে খাবার খাচ্ছে, কোনো রকম তাদের সমস্যা নেই। সংস্কৃতিটা প্রবেশ করাটা প্রয়োজন ছিল। বামপন্থী রাজনৈতিক দলের উচিত ছিল গ্রামে গ্রামে তাদের যে শ্রমিকের অধিকার, কৃষকের অধিকারের যে লড়াই, ভাত কাপড়ের রুটি রুজির যে লড়াই, সেই লড়াইয়ের যে স্বপ্নটা, যে লড়াইটা, যে আদর্শটা, সেটা পৌঁছে দেওয়ার দরকার ছিল। সেটা পৌঁছাতে পারেনি। এখানে বামপন্থীরা দীর্ঘকাল সরকারে থাকার পরে বা বিভিন্ন কারণে হোক এই মুহূর্তে ব্যর্থ হয়েছে,
এখানে পার্টিগুলো শুধুমাত্র একটা প্রতীক চিহ্ন, যেখানে ভোট দিতে হয় এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে, তাই সংস্কৃতি পৌঁছাতে পারেনি। ফলে যে জায়গাটা হয়েছে, একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, যেখানে আরএসএস প্রবলভাবে সফল। সরকারি টাকায় মমতা ব্যানার্জি মন্দির বানাচ্ছে, এটা কল্পনাই করা যায় না ভারতবর্ষে। সরকারি টাকায় মন্দির যে বানানো যায়, এটা বিজেপি অব্দি অনেক সময় সাহস দেখাতে পারে না, মমতা ব্যানার্জি করে দেখাচ্ছে, এবং তাকে সাধারণ মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ ভোট দিচ্ছে। আজকে এরকম পরিস্থিতি পশ্চিমবাংলাতে এটা কোনোদিনও এর আগে হয়নি, কারণ বিপরীতে বিজেপি দাঁড়িয়ে আছে। এই যে বিজেপি ও তৃণমূল ঢলাঢলি করে রয়েছে, একে অপরের ওপরে কি বলবো, ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে, এই পরিস্থিতিটা কিন্তু বাংলাতেই প্রথমবার। আমাদের উচিত ছিল যে ভাত কাপড়ের কথাগুলো বলার। এই মুহূর্তে এই বেকারত্বের পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার যে ভয়ানক হাল, আমরা যারা মফস্বলে থাকি আমরা দেখছি যে এখানে যে কোনো চিকিৎসা করতে গেলে আমার কলকাতায় ছুটতে হবে, এমার্জেন্সি চিকিৎসা, সেখানে শিক্ষা স্বাস্থ্য যে কোনো ধরনের প্রবলেম হোক না কেন আমাদের কলকাতায় ছুটতে হয়। আমার ভালো ডিগ্রি দরকার, আমি কলকাতায় যাব। আমার এখানে হার্ট অ্যাটাক হয়েছে বা এখানে স্ট্রোক হয়েছে, কলকাতায় যাব। এটা হচ্ছে পরিস্থিতি বাংলার। গ্রামে গঞ্জের রাস্তাঘাটের ভয়ানক অবস্থা, সামান্য সরকারি পরিষেবার কোনো কিছু পাওয়া যাচ্ছে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি করবো না, মন্দির মসজিদ নিয়ে আলোচনা করবো, সকাল থেকে রাত পর্যন্ত প্রাইম টাইমে মন্দির মসজিদের আলোচনা চলবে। হতাশার পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের উচিত ছিল ভাত কাপড়ের কথা বলার, কিন্তু মন্দির মসজিদে সীমাবদ্ধ করে দিচ্ছে, এবং বাবরি মসজিদের মতন একটা সেন্সিটিভ ইস্যু, যে ইস্যুটাকে অনেক বেশি পলিটিক্যালি এটাকে অনেক বেশি ট্যাকেল করা দরকার ছিল, সেই রকম একটা সেন্সিটিভ ইস্যুকে যখন উস্কে দেওয়া হচ্ছে, এবং সেখানে দিলীপ ঘোষের মতন মানুষও বলছে যে যদি মন্দির হতে পারে তাহলে মসজিদ কেন হতে পারে না, তাহলে বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ বিজেপির প্লট, আরএসএস এর প্লটে এই গোটা পলিটিক্সটা চলছে। পুরোটাই কি একদম মানে ভোটের জন্যই, ভোটের যে সামনে নির্বাচন রয়েছে তারই কি মাঠ সাজানো হচ্ছে, কি মনে হয়? দেখো, প্রথমত হচ্ছে হুমায়ুন কবির যদি নিজে ভোটে লড়ে, কোনো প্রতীক ছাড়া শুধুমাত্র নিজের দমে যদি ভোটে লড়ে, এর আগে লড়েছিল তো হুমায়ুন কবির কিন্তু 30% বেশি ভোট পাওয়ার কথা না ওর নিজের বিধানসভাতেও, কিন্তু সেই হুমায়ুন কবির যে একটা বিধানসভাতে 30% বেশি ভোট পেতে পারে না, সেই হুমায়ুন কবির কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গোটা দেশের প্রত্যেকটা মিডিয়া হুমায়ুন কবিরের নামটা জানে এবং প্রচার হচ্ছে। আজকে যদি কেরালার একটা টিভি চ্যানেল খুলুন, হুমায়ুন কবিরের নাম শুনতে পারবেন। হুমায়ুন কবির নিজেকে প্রাসঙ্গিক বানানোর চেষ্টা করছে, এর মানে কিন্তু এটাতে ভোটে জেতার কোনো গল্প নেই, ও একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট ফেলছে মানুষের মনে, এবং সেই ইম্প্যাক্টটা কিন্তু ভয়ানক জায়গাতে পৌঁছাবে। এবং আপনি দেখুন না, এই বাবরি মসজিদ এবং মন্দির, রাম মন্দির, এই যে পলিটিক্সটা যেটা ভারতবর্ষে লাস্ট 50-60 বছর ধরে চলেছে, এবং যার একটা ভয়ানক রূপ আমরা 1992 সালে দেখেছি। এই 6 ডিসেম্বর 1992 সালে ভয়ানক রূপের পরেও যে পলিটিক্সটা ধারাবাহিকভাবে চলেছে, এবং যার ফলে বিজেপি নিজেকে প্রাসঙ্গিক বানিয়েছে গোটা ভারতবর্ষের রাজনীতিতে, সেই বিজেপি দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়েও ভারতকে কিন্তু এরকম কোনো পলিটিক্স, মানে এমন কিছু ঘটনা তারা ঘটাতে পারে না যেখানে সরকারি টাকায় একটা মন্দির বানিয়ে দেবো বা সরকারি টাকায় একটা মসজিদ বানিয়ে দেবো, এরকম ঘটনা ঘটাতে পারে না বিজেপিও। মমতা ব্যানার্জি পারে। মানে পশ্চিমবঙ্গে এমন একটা ভয়ানক পরিস্থিতি যেখানে সরকার চাইলে যা খুশি তাই করতে পারি, কিন্তু যেহেতু আমার বিরুদ্ধে বিজেপি রয়েছে, ফলে ভাই তুমি আমাকে প্রশ্ন করতে পারো না, কারণ নাহলে বিজেপি চলে আসবে। এই যে হুমায়ুন কবির এটা করছেন, কার ইন্ধনে, কি স্বার্থ জড়িয়ে রয়েছে, কি মনে হয়? স্বার্থ তো বলছি যে পলিটিক্যাল ইম্প্যাক্ট ফেলছে মানুষের মধ্যে, যে তুমি ভাই মন্দির মসজিদের বাইরে কোনো কিছু আলোচনা করো না। যদি ধরুন হুমায়ুন কবির একজন 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলিম, যে মাথায় টুপি রাখে, দাড়ি রাখে, যে সৎ মানুষ, যে অন্যকে ঠকায় না, কালো টাকা খায় না, মেয়েদেরকে নিয়ে কোনো খারাপ কথা বলে না, মেয়েদেরকে সম্মান করে, দুর্বলকে রক্ষা করে, এরকম একটা মানুষ হতো, যে দুর্নীতির সাথে আপোষ করে না, এরকম একটা মানুষ হতো, আমি ভাবতাম যে হ্যাঁ ভাই ও ধর্মপ্রাণ মুসলিম, তাই জন্য ও এরকম কাজ করছে। কিন্তু এরকম তো নয়। হুমায়ুন কবির খুব ধার্মিক মানুষ তো মনে হয় না। হুমায়ুন কবির নেশা করে কি করে না সেটাও তো মনে হয় না। এটা তো আমরা জানি না। হুমায়ুন কবিরকে যখন আজকে মাথায় সাদা টুপি পরে দেখছি, মুসলিমদের সাদা টুপি পরে যখন দেখছি, আমার খুব একটা বেমানান লাগছে দেখতে, কারণ আমরা একটা অভ্যস্ত নই ওকে দেখতে। তো সেরকম একটা মানুষ যখন মসজিদের ঘোষণা করছে, সেটা তো পলিটিক্যাল ঘোষণা, সেটা তো ধার্মিক ঘোষণা নয়। এবার বোঝার প্রয়োজন আছে যে যারা মুসলিম স্কলার তারাই ভালো বলতে পারবে যে পলিটিক্যাল কারণে একটা মসজিদ হলে সেটা কি সত্যি মুসলিম ধর্মের জন্য খুব ভালো ব্যাপার হবে? শুধুমাত্র পলিটিক্যাল কারণে যদি মসজিদটা হয়, যদি ভক্তির কারণে হয় আলাদা বিষয় ছিল, শ্রদ্ধার কারণে হয় আলাদা বিষয় ছিল, কিন্তু পলিটিক্যাল কারণে একটা মসজিদ হচ্ছে। কার ইন্ধনে করছেন কি মনে হয়? মানে এত এত লক্ষ টাকা যে খরচ হচ্ছে, নিশ্চয়ই আপনিও দেখেছেন, মানে এই যে খাওয়া দাওয়া ব্যবস্থাপনা, তাতেই নাকি 60-70 লক্ষ টাকা খরচ হয়েছে এই শুধু 6 ডিসেম্বরের আয়োজনটা। আমার মনে হয় না হুমায়ুন কবিরের মতন মানুষ যারা এতকাল ধরে সরকারের ঘনিষ্ঠ ছিল, যে কখনো তৃণমূল কখনো বিজেপি করে ঘুরে বেরিয়েছে, তার কাছে টাকার খুব একটা অভাব আছে।
টাকাটা আছে বলেই তার পিছনে মানুষ এখনো ঘুরঘুর করে। ভারতবর্ষের এটা খুব খারাপ ব্যাপার এটাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যার কাছে টাকা আছে তারাই ভোটে যেতে, তারাই বেশি ভোট পায়, এটা ভারতবর্ষে খুবই খারাপ ব্যাপার। কিন্তু এটাই হয়ে আসছে। এই বাহুবলী টাইপের যে সকল নেতারা, এরা বিপুল সম্পদ, মানে বিপুল পরিমাণ সম্পদকে আত্মসাৎ করেছে, সেখান থেকে তারা টাকা পায়। এবং বাকি টাকাটা তো বোঝাই যাচ্ছে যে আরএসএস এর মতন সংগঠনগুলো চায় এই ধরনের পলিটিক্স পশ্চিমবঙ্গে হোক। হুমায়ুন কবিরের নাম এখানকার কেউ জানতোই না। কলকাতায় যদি 10টা লোককে জিজ্ঞেস করেন হুমায়ুন কবিরকে চেনেন, 9টা লোক বলতো আমি চিনি না। এটা ছিল হুমায়ুন কবির। আজকের দিনে দাঁড়িয়ে হুমায়ুন কবির হেডলাইন। কে হুমায়ুন কবির? এই জেলাতে তার কি ভূমিকা আছে? উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, মালদা, কোথায় ভূমিকা আছে? শুধুমাত্র 2-3টে বিধানসভা মুর্শিদাবাদে, সেইটুকু বিধানসভাতে তার ভূমিকা আছে, এবং সেটাকেই এত বড় করে এই মুহূর্তে মিডিয়া দেখানোর চেষ্টা করছে। তো বোঝা যায় যে আরএসএস এর প্লট, সম্পূর্ণ আরএসএস এর প্লট। যে প্লটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অব্দি পা দিয়েছে, যে প্লটে হুমায়ুন কবিরও পা দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে করে হোক বাংলার যে প্রকৃত দাবি দাওয়াগুলো আছে, সেই দাবি দাওয়া থেকে মুখ ঘোরাও এবং মানুষকে ধর্মের রাজনীতিতে ঢুকাও, এটাই হচ্ছে প্লট। এবং এই প্লটে চলছে সবকিছু। এবং অদ্ভুতভাবে এটা আজকে হাসি পাচ্ছে এটা দেখে যে বিজেপির সমর্থকরা হুমায়ুন কবিরকে সমর্থন করছে এবং তারা বলছে বাবরি মসজিদ হওয়া দরকার।